My dear beloved students, প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আজকের ভিডিওতে তোমাদের কাছে কৃত্রিম অঙ্গজ জননের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মধ্য থেকে আমরা দাবা কলম সম্পর্কে, শাখা কলম সম্পর্কে, গুটি কলম সম্পর্কে ও জোর কলম সম্পর্কে আলোচনা রাখব। শুরু করছি কৃত্রিম অঙ্গজ জননের বিভিন্ন কলম পদ্ধতি। উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন। এই জননের প্রথম যে কলম পদ্ধতির কাটিং শাখা কলম, সে বিষয়ে আলোচনা করছি। শাখা কলম, যাকে ইংরেজিতে বলা হয় কাটিং। এর সংজ্ঞা বসে বলা যায় যে পদ্ধতিতে উদ্ভিদের দেহাংশ যেমন কাণ্ড, মূল বা পাতা কেটে নিয়ে মাটিতে রোপণ করে সেই দেহাংশ থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে শাখা কলম বলে। তারপরে আসব এই কলমের পদ্ধতি। পদ্ধতিতে পয়েন্ট ওয়াইজ করবে। প্রথমে 1 নম্বর পয়েন্টে রাখা হয় যে উদ্ভিদ থেকে আমরা কলম তৈরি করব, অর্থাৎ নির্বাচিত উদ্ভিদের 3 থেকে 5টি পর্বযুক্ত কাণ্ড বা শাখার অংশ কেটে ওই কাটা অংশে মূল সৃষ্টির জন্য বিভিন্ন প্রকার হরমোন যেমন IAA, IBA, NAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত কৃত্রিম হরমোনগুলোকে প্রয়োগ করা হয়। 2 নম্বর পয়েন্ট, এরপর ওই কাটা অংশ মাটিতে পুঁতলে মাটির নিচের পর্ব থেকে অস্থানিক মূল দ্রুত বেরিয়ে পড়ে এবং মাটিতে প্রবেশ করে, অর্থাৎ অস্থানিক মূল নির্গমন হলো। তিন নম্বর, কাটা উদ্ভিদের ওপরের অংশের পর্বগুলি থেকে কাক্ষিক মুকুল সৃষ্টি হয়, যা থেকে কাণ্ড, শাখা প্রশাখা সহ পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম নেয় বা সৃষ্টি হয়। অর্থাৎ কাক্ষিক মুকুল সৃষ্টি
সৃষ্টি ও কাণ্ড, শাখা, প্রশাখা, উৎপত্তি। বোঝা গেল? এই পদ্ধতিটাকে আমাদের রাখতে হবে শাখা কলমের। এই শাখা কলম উদ্ভিদের তিনটি দেহাংশ থেকে ঘটতে পারে। 1 নম্বর, অর্থাৎ প্রকারভেদ বলতে পারি। মূলের শাখা কলম, যেমন লেবু, কমলা লেবু, তেঁতুল ইত্যাদি। কাণ্ডের শাখা কলম, যেমন জবা, আখ ইত্যাদি। 3 নম্বর, পাতার শাখা কলম, যেমন বিগোনিয়া, ব্রায়োফাইলাম ইত্যাদি। এই গেল শাখা কলম সম্পর্কে আলোচনা। এবারে আমরা শুরু করছি দাবা কলম। 2 নম্বর, দাবা কলম। এই কলমের সংজ্ঞা হিসেবে বলা যায় যে পদ্ধতিতে কোনো উদ্ভিদ অংশকে, প্রধানত কাণ্ডকে জোর করে বাঁকিয়ে বালুকাময় মাটিতে পুঁতে সেই অংশ থেকে প্রথমে অস্থানিক মূল, পরে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, তাকেই বলা হয় দাবা কলম। অর্থাৎ দাবিয়ে উদ্ভিদের দেহাংশকে দাবিয়ে কলম তৈরি করে নূতন উদ্ভিদ সৃষ্টি করে। দাবা কলমের পদ্ধতিতে বলা যায় 2 নম্বর পদ আমরা বলতে পারি পদ্ধতি। এক্ষেত্রে কি করা হয়, যে উদ্ভিদটি 1 নম্বরে আসবো নির্বাচিত উদ্ভিদ, এর কি করা হবে, নির্বাচিত উদ্ভিদের কাণ্ডের একটি অংশ পত্র শূন্য করে মাটিতে প্রবেশ করানো হয়। 2 নম্বর, মাটিতে প্রবিষ্ট অংশে আগে থেকে নয়, প্রবিষ্ট অংশে একটা ক্ষত সৃষ্টি করা হয়। যে অংশটা মাটিতে প্রবেশ করলাম সেই অংশটা একটা গর্ত বা ক্ষত সৃষ্টি করলাম। 3 নম্বর, ওই ক্ষতস্থানে ঠিক আগের মতনই বিভিন্ন হরমোন, অক্সিন হরমোন, যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথাল অ্যাসিটিক অ্যাসিড, এইগুলিকে প্রয়োগ করা হয়। তারপর কলম সৃষ্টি হওয়ার পর মূল সহ শাখাটিকে মাটিতে পুঁতলে নূতন উদ্ভিদের জন্ম নেয়। এই 4টি পয়েন্ট আমাদের রাখতে হবে দাবা কলম। এবার আসবো দাবা কলমের বিভিন্ন প্রকার। 1 নম্বর, সরল দাবা কলম, অর্থাৎ
সিম্পল গ্রাউন্ড লেয়ারিং। দাবা কলমে ইংরেজিটা বলে নিই, লেয়ারিং। ইংরেজিটাকে মনে লক্ষ্য রাখবে। তার ফার্স্ট হলো সরল দাবা কলম। এই প্রকার দাবা কলমের ক্ষেত্রে নির্বাচিত উদ্ভিদের যে শাখাটিকে পত্রশূন্য করা হলো ওই শাখাকে মাটিতে স্পর্শ করানো হয়, তা থেকে নূতন উদ্ভিদ সৃষ্টি হয়। সিম্পল দেখো কীরকম হয়। ধরো একটা উদ্ভিদ, সাপোজ মনে করো একটা উদ্ভিদ, এই উদ্ভিদে একটি শাখাকে পত্রশূন্য করে দেওয়া হয়েছে। এই পত্রশূন্য শাখাটিকে মাটিতে এনে, এটা মাটি, এই অংশটা মাটি, মাটিতে এনে এই অংশটি পত্রশূন্য করা হয়েছে, মাটিতে এনে ক্ষত সৃষ্টি করে হরমোন প্রয়োগ করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে ওখান থেকে পাতা সৃষ্টি হয়ে কেটে নেওয়া হবে। এটাকে বলে সিম্পল গ্রাউন্ড লেয়ারিং। সিম্পল গ্রাউন্ড লেয়ারিং। এবারে আসবো 2 নম্বরে, টিপ লেয়ারিং। টিপ লেয়ারিং। টিপ লেয়ারিং এর ক্ষেত্রে কি করা হবে, অর্থাৎ যে গাছটার শাখা আমরা দাবা কলম তৈরি করব, সাপোজ ধরে নাও এই গাছ যেমন আগের মতনই গাছটি আছে, এই গাছটির শাখা আছে, এই শাখার টিপ অর্থাৎ অগ্রভাগ, শাখার অগ্রভাগটিকে পত্রশূন্য করে ওটাকেই মাটিতে নিয়ে এসে, আমি দেখাচ্ছি, ওটাকেই মাটিতে নিয়ে এসে এখান থেকে গাছ সৃষ্টি করা হয়ে যায়। অর্থাৎ টিপ অংশটি এখানে যেমন ওটা সরল, যেটা বলেছি একটু আগেই, টিপ অংশ অর্থাৎ অগ্রভাগ অংশটিকে মাটিতে স্পর্শ করে দেওয়া হয়। দিস প্রসেস ইজ দ্য টিপ লেয়ারিং। যেমন আমরা টিপ লেয়ারিং উদাহরণ হিসেবে ব্ল্যাকবেরি ইত্যাদি উদ্ভিদে করা যেতে পারে। আর সরল দাবা কলমের উদাহরণ আমরা নিয়ে আসতে পারি বিরুৎ জাতীয় উদ্ভিদ, যেগুলো স্ট্রবেরি, জুই, এগুলো স্ট্রবেরি, জুই ইত্যাদি। এবারে আসছি মাউন্ট লেয়ারিং। মাউন্ট লেয়ারিং এর ক্ষেত্রে 3 নম্বর, মাউন্ট লেয়ারিং মাউন্ট লেয়ারিং এর ক্ষেত্রে কি করা হয়, অর্থাৎ নির্বাচিত শাখার কিছু অংশ মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। নির্বাচিত শাখার কিছু অংশ মাটি দিয়ে, ধরো গাছটি এখানে আছে, এই গাছটি এখানে আছে, মাটির উপরে গাছটি আছে, এখান থেকে শাখা অনেকগুলি বেরিয়েছে, এই শাখার কিছুটা অংশ মাটি দিয়ে পূর্ণ করে দেওয়া হয়, ভর্তি করে দেওয়া হয়। এই মাটি দিয়ে যে অংশ ভর্তি করা হলো, এখান থেকে মূল সৃষ্টি হলো। এরপরে এই মূল সব গাছটিকে উৎপাটিত করে কেটে নিয়ে মাটিতে লাগিয়ে দেয়। দিস ইজ দ্য মাউন্ট লেয়ারিং। যেমন আমরা চন্দ্রমল্লিকা, পুদিনা এই গাছে দেখতে পাই। উদাহরণ কি, চন্দ্রমল্লিকা, পুদিনা ইত্যাদি উদ্ভিদে করা হয়। লাস্ট হলো সার্পেন্টাইন লেয়ারিং, 4 নম্বর, অর্থাৎ দাবা কলমের লাস্ট যেটা হলো সার্পেন্টাইন লেয়ারিং। এক্ষেত্রে কি হয়, নির্বাচিত উদ্ভিদের বৃহৎ শাখা, লম্বা শাখার কিছু কিছু অংশ কিছু ছেড়ে ছেড়ে মাটিতে
মাটি দিয়ে স্পর্শ করানো হয়, সেখান থেকে যেমন আগের পদ্ধতিতে যেমন দেখাচ্ছি, এই ধরো একটা গাছ, এই গাছের বিরাট একটা শাখা, লম্বা শাখা রয়েছে, এই শাখাটাকে নামিয়ে এনে, অর্থাৎ আমি এইভাবে আঁকতে পারি, এই শাখাটাকে নামিয়ে এনে একবার এইখানে স্পর্শ করলাম, আবার আবার স্পর্শ, আবার এই এই অংশগুলো এটাকে বলা হয় সারপেন্টাইন লেয়ারিং। এই উদ্ভিদগুলো মোটামুটি ছাগল বটি গাছে করা হয়। সারপেন্টাইন, সারপেন্টাইন লেয়ারিং, বোঝা গেল? যেমন ছাগল বটি। এবারে আসছি আমরা তৃতীয় নম্বর কলমের, যাকে বলি আমরা গুটি কলম। এটা খুব সহজ পদ্ধতি। গুটি কলম, গুটি বলা হয়, গুটি কলম 3 নম্বর। গুটি কলম এটা সাধারণত গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষই করে থাকে। যে এমন কিছু উদ্ভিদ, লেবু, লিচু, বেদানা, পেয়ারা, আম, এই গাছের শাখার কোনো একটি অংশকে, সেই অংশটিকে নিয়ে বা গাছে থাকা অবস্থাতেই তার ছাল ছাড়িয়ে ওই স্থানে সার, গোবর ইত্যাদি প্রয়োগ করে, তারপর খড় বা চটের আবরণ দিয়ে ঢেকে দিয়ে বিভিন্ন হরমোন প্রয়োগ করে কিছুদিন জল সিঞ্চন করলে ওই অংশ থেকে নানা ধরনের এই অস্থানিক মূল বেরিয়ে আসে। অতঃপর গাছটিকে বর্ষাকালে সাধারণত তুলে এনে মাটিতে কেটে এনে, ওই গুটি অংশটা কেটে এনে মাটিতে লাগালে নতুন উদ্ভিদের জন্ম নেয়। এরপর আসছি আমরা জোড় কলম বা গ্রাফটিং, 4 নম্বর। জোড় কলম, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, জোড় কলম বা গ্রাফটিং। জোড় বা একে বলা হয় গ্রাফটিং, GRAFTING, গ্রাফটিং। জোড় কলম, জোড় কথাটা আছে মানেই দুটো উদ্ভিদ লাগবে। তার প্রথম উদ্ভিদটিকে বলা হয় আমরা স্টক, দ্বিতীয় উদ্ভিদ হলো সিয়ন। জোড় কলমে স্টক সিয়ন গ্রাফটিং, অর্থাৎ জোড় কলম, এই স্টক সিয়ন বলতে কি বোঝায় এটা নিয়ে একটু আলোচনা করি। স্টক, স্টক হলো জোড় কলম পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ জননে যে উদ্ভিদের মূলতন্ত্র মাটির সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ বলা যায় যার উপর রেখে, যে উদ্ভিদটির উপর রেখে আমরা কলমটি তৈরি করি, সেই উদ্ভিদটিকে বলা স্টক। তাহলে সিয়ন কি? সিয়ন হলো জোড় কলম পদ্ধতিতে যে উদ্ভিদের কাণ্ড বা বিটপ অংশ কেটে ওই স্টকের সঙ্গে যুক্ত করা হয়, তাকে বলে সিয়ন। এই স্টক ও সিয়নের ক্যাম্বিয়াম যদি পরস্পর যুক্ত হয় তাহলে জোড় কলম পদ্ধতিটি সফল হয়। বোঝা গেল? আবার বলছি, জোড় কলমের স্টক এবং সিয়নের ক্যাম্বিয়াম যদি পরস্পর যুক্ত হয় তাহলে জোড় কলমটি সফল হয়। পদ্ধতি, তার আগে আমি সংজ্ঞাটা বলে নিই। সংজ্ঞাতে আমরা কি বলতে পারি? যে কৃত্রিম অঙ্গজ জননে একটি উদ্ভিদের কাণ্ডের অংশ বা মুকুল একই প্রজাতির অন্য একটি উদ্ভিদের কাণ্ডের সঙ্গে জোড় লাগিয়ে মিশ্র বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে জোড় কলম বলে। এই জোড় কলম পদ্ধতিটি কেবলমাত্র, খুব
লাইন সিমটম মনে রাখতে হবে। জোর কলম কেবলমাত্র ক্যাম্বিয়ামযুক্ত কাস্টল উদ্ভিদেই সম্ভব, যেমন আম, পেয়ারা, আপেল। কাস্টল দ্বিবীজপত্রী উদ্ভিদ মনে থাকবে। এবারে পদ্ধতিতে আসা যাক। পদ্ধতিতে কি বলা যাবে? 1 নম্বর পয়েন্ট রাখতে পারি, স্টকের কাণ্ড বা পীঠবংশের কিছুটা অংশ কেটে বাদ দেওয়া হয়। 2 নম্বর, সিয়নের মূলতন্ত্র কেটে বাদ দেওয়া হয়। তারপরে 3 নম্বর, স্টক ও সিয়নের কেটে নেওয়া অংশগুলো ক্যাম্বিয়াম কলা পর্যন্ত চেঁচে নেওয়া হয়। তারপর ক্ষত সৃষ্টি করা হয় যাতে ক্যাম্বিয়ামগুলো মুক্ত হতে পারে। এরপর স্টক সিয়ন যুক্ত করে কাদা, খড় ইত্যাদির জায়গায় জোড় অংশটিকে মুড়ে দেওয়া হয়। সিয়নে শাখা পাতা বৃদ্ধি পেলে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। এই জোড় কলমের নানা প্রকার আছে, সেটা আমি পরবর্তী ভিডিও দেখাবো। সে প্রকারগুলো একটু বলে রাখি। ওয়েজ গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং, হুইট বা ট্রাং গ্রাফটিং, আপ্রোচ গ্রাফটিং, সাইড গ্রাফটিং। তবে বলে নিই, এই জোর কলমে যে গ্রাফটিংগুলো বললাম এগুলো পক্ষে সিয়ন গ্রাফটিংয়ের উদাহরণ। কারণ জোর কলম 2 ধরনের হয়, সিয়ন গ্রাফটিং আর একটি হলো বাড গ্রাফটিং। আমরা সিয়ন গ্রাফটিংয়ের এবং বাড গ্রাফটিং নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর এইখানে আমি রাখলাম। মনে রাখতে হবে, জোর কলম এমন একটি পদ্ধতি যেখানে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের কাণ্ডের সঙ্গে জোড় লাগানো হয়, যেটি একটি স্টক অর্থাৎ যার সঙ্গে জোড় করাবো, আর সিয়ন যার আমি কলম তৈরি করব।